অস্বাভাবিক মৃত্যু কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে অপঘাত আর একটা হচ্ছে আত্মঘাত। অপঘাত বলতে কিন্তু ওম অহেতু কিং দিব্যঘনা আচার্য রূপং প্রণবাং নমামি, আচার্য রূপং প্রণবাং ভজামি, আচার্য রূপং প্রণবাং স্মরামি। নমস্কার, আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি পরম প্রেমময় গুরু মহারাজের কৃপায় সবাই ভালো আছেন। পরলৌকিক ক্রিয়া নিয়ে আমরা যে বিভিন্ন ভিডিওগুলো করছিলাম এবং আমরা গয়াধামে গিয়েছিলাম এবং গয়াধামের অলরেডি দুটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। একটি কিভাবে আপনারা গয়া ভারত সেবাশ্রম সঙ্গে পৌঁছাবেন এবং সেখান থেকে আপনারা কিভাবে যাবেন, যে স্বাভাবিক মৃত্যুগুলো হয় বা সাধারণ ডেথ হয় তার পরলৌকিক ক্রিয়া করতে আপনারা কিভাবে যাবেন। যে স্বাভাবিক মৃত্যুগুলো হয় তার কিন্তু তিনটি জায়গায় পরলৌকিক ক্রিয়া হয়। একটি ফল্গু নদীতে, এবং একটি হয় আপনার বিষ্ণুপাদ মন্দির, এবং আরেকটি জায়গায় হয় অক্ষয় বট। এই তিনটি ক্রিয়া করার পরে আপনাদের যেতে হবে অস্বাভাবিক মৃত্যু বা যারা আত্মহত্যা করে বা যাদের অস্বাভাবিক মৃত্যু হয়, সুইসাইড করে, এই ধরনের কেসের ক্ষেত্রে। তো আপনাদের যারা অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে পরলৌকিক ক্রিয়া করতে যাবেন গয়াধামে, তাদের কিন্তু প্রথম এই তিন জায়গায় আপনাদের পিণ্ডদান করতে হবে, অর্থাৎ ফল্গু নদী, তারপরে বিষ্ণুপাদ মন্দির, তারপরে অক্ষয় বট। এই তিনটি জায়গা করার পরে আপনাদেরকে যেতে হবে বেতশিলা পাহাড়। একটা ভয়ানক জায়গা, একটা ভয়াবহ জায়গা, যে জায়গার কথা বলতেও আমার গলা কেঁপে উঠছে, কারণ আমি স্বয়ং সেখানে গিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের জন্যই গিয়েছিলাম। সেটি কিন্তু অনেকটি দূরে, মানে আপনারা যেদিকে ফল্গু নদী যাচ্ছেন তার ঠিক বিপরীতে, বেশ অনেকটাই দূরে আপনাদেরকে কিন্তু গাড়িতে করে যেতে হবে। যাওয়ার পরে আপনারা পাবেন সেই বেতশিলা পাহাড়, যেখানে কিন্তু এই প্রেত লোকের পিণ্ডদান করা হয়। এই কথা বলার আগে আপনাদেরকে দুটো বিষয় একটু ভালোভাবে জানিয়ে দিই। আমরা অস্বাভাবিক মৃত্যু আর আত্মহত্যা, এই দুটি কিন্তু আলাদা বিষয়। অস্বাভাবিক মৃত্যু কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে অপঘাত আর একটা হচ্ছে আত্মঘাত। অপঘাত বলতে কিন্তু সব কিছু বোঝায় না, আর আত্মঘাত বলতে সব কিছু বোঝায় না। দুটো বিষয়ের মধ্যে তফাৎ আছে। মনে করুন কোনো ব্যক্তির বজ্রাঘাত বা গাড়ি অ্যাক্সিডেন্ট বা কোনোভাবে জলে ডুবে বা কোনো ইতর প্রাণী অর্থাৎ কুকুরে, সাপে ইত্যাদি কামড়ালে সেটি কিন্তু অপঘাত মৃত্যু বলে ধরা হয়। মানে সেই মৃত্যুতে তার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট ঘটিতভাবে তার মৃত্যুবরণ হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট ডেথ বা অপঘাত মৃত্যু বলা হয়। আর দ্বিতীয়টি হচ্ছে সুইসাইড বা আত্মঘাত মৃত্যু। আত্মঘাত মৃত্যু কি? যেখানে আপনি নিজেকেই নিজে শেষ করে দিচ্ছেন, অর্থাৎ অনেক ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে গলায় দড়ি দিচ্ছে, অনেকে বিষ খাচ্ছেন, বা অনেকে ইচ্ছা করে জলে ডুবে দিচ্ছেন, কেউ গিয়ে ট্রেনে মাথা দিচ্ছেন। এগুলো কিন্তু আত্মঘাত মৃত্যু বলা হয়। তো এই মৃত্যুর ক্ষেত্রে, এই দুটির ক্ষেত্রে কিন্তু বেতশিলাতে কাজ হয়। প্রথম ক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, অর্থাৎ যেখানে আপনার অপঘাত মৃত্যু হচ্ছে, মানে আপনার কোনো ইচ্ছা নেই, যে কোনো কারণবশত হয়তো সেই ব্যক্তির মৃত্যু হলো, সেটিকে অপঘাত মৃত্যু বলা হয়। তাদের নর্মাল কাজ করার পরে কিন্তু আপনারা 1 বছর পরে তাদের যে বাৎসরিক শ্রাদ্ধ হয়, তারপরে আপনারা যাবেন এবং বেতশিলায় গিয়ে পিণ্ড দিয়ে আসবেন। কিন্তু যারা আত্মঘাত মৃত্যু হয়, অর্থাৎ যারা নিজেকে শেষ করে দেয়, সেই মৃত্যুর ক্ষেত্রে কিন্তু কোনো কাজই হয় না। এবং আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, এখনকার জেনারেশনের ক্ষেত্রে এটি দেখা যাচ্ছে বেশি করে, তারা কিন্তু আত্মঘাত অর্থাৎ নিজেকে নিজে মেরে ফেলছে, অর্থাৎ সুইসাইড করছে প্রেম ঘটিত কারণে, আর্থিক কারণে, চাকরির কারণে, বিভিন্ন জ্বালা যন্ত্রণার কারণে। অনেকে মনে করেন যে আমি হয়তো নিজেকে শেষ করে দিলাম মানে আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল, সমস্ত জ্বালা যন্ত্র থেকে আমি মুক্তি পেয়ে গেলাম, কিন্তু না, এটি ভুল। আপনি যেদিন নিজেকে শেষ করলেন সেদিন থেকেই আপনার জ্বালা যন্ত্রণা শুরু হলো, সেদিন থেকেই আপনার কষ্টের দিন শুরু হলো। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা জীবের একজন না একজন মালিক থাকে, অর্থাৎ আমার পিতামাতা, তিনি কিন্তু আমার গার্জেন, তেমনি ঈশ্বরও কিন্তু আমাদের গার্জেন। তিনি আমাদেরকে জীবন দান করেছেন, তিনি আমাদের গার্জেন। কিন্তু পরবর্তী সময় যদি কোনো সময় আমরা নিজেদেরকে নিজেরা শেষ করে দিই, তখন কিন্তু ঈশ্বর বলেন যে তুমি তো তোমাকে শেষ করেছো, অর্থাৎ তুমি আমার হাতে কোনো কিছু ছাড়ুনি, অর্থাৎ তুমি তোমার মালিক।
আমি কিন্তু তোমার কোনো পাপ নেব না এবং তোমার কিন্তু কোনো কাজ হবে না। সেক্ষেত্রে কিন্তু ঈশ্বর আপনার পিণ্ডদান নিতে চায় না এবং আপনাকে মুক্তি দিতে চায় না। অনন্তকাল ধরে আপনাকে জ্বালা যন্ত্রণায় ঘুরতে হবে। জ্বালা যন্ত্রণাটা কেমন জানেন? কোনো পেদাত্মার সাথে আপনি মিশতে পারবেন না, কোনো সাধারণ মানুষের কাছে যেতে পারবেন না, জমালয়ে যেতে পারবেন না, অর্থাৎ এক ঘরে করা। যেমন কোনো সমাজে একটি ব্যক্তি বাস করে, তাকে যদি কোনোভাবে এক ঘরে করা হয়, সে কিন্তু তার খুব কষ্টের মধ্যে পড়ে এবং সে কিন্তু সেই কষ্টের মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত করে। তেমনি আপনাকেও কিন্তু এই রকম এক ঘরে করা হবে পেদজনিতে গিয়ে। অর্থাৎ আপনাদের কাছে আমার বড় জোরে অনুরোধ, জীবনে যত সমস্যা হোক, যত প্রবলেম হোক, কিন্তু ভুল করে এই কাজটা করবেন না, আত্মঘাত করবেন না। আত্মঘাতের কোনো কাজই হয় না। পরবর্তীতে শাস্ত্রে একটি মাত্র বিধান দেয়া আছে আত্মঘাতের ক্ষেত্রে, যেটি হচ্ছে আত্মঘাতে নারায়ণ বলি যজ্ঞ বলে একটি যজ্ঞ করতে হয়, যে যজ্ঞে প্রভূত খরচা। বর্তমান সময়ে প্রায় 80 লক্ষ টাকার মতো খরচা হয় সেই নারায়ণ বলি যজ্ঞ করতে। নারায়ণ বলি যজ্ঞ করার পরে তবেই অশৌচ পালন করতে হয় এবং 5 দিন ধরে এর দীর্ঘ কাজ হয়। তারপরে গয়াধামে তিথি ধরে গিয়ে তবে পিণ্ডদান করতে হয়। 3টি জায়গায় প্রথমে পিণ্ডদান করতে হয়, ফল্গু নদী, অক্ষয় বট, বিষ্ণুপাদ মন্দির এবং তারপরে পেতশিলায় যেতে হয়। এটি প্রভূত কঠিন একটা প্রসেস। কোনো মানুষ যদি আত্মঘাত করে, অর্থাৎ সুইসাইড করে, নিজেকে নিজে শেষ করে দেয়, তার কিন্তু কোনো কাজ হয় না, শুধু দাহ কার্য ছাড়া তার কোনো কাজ হয় না। বাড়িতে আমরা যে কাজগুলো করি সেগুলো কোনোটাই হয় না, কোনো কিছু ভগবান গ্রহণই করেন না। কিন্তু অনেক ক্ষেত্রে পুরোহিত মশাইরা আমাদের দিয়ে করিয়ে দেন, আমরাও করেও নিই, কিন্তু হয় না। কোনো মানুষ আত্মঘাত করলে কোনো অশৌচ পালন করা উচিত নয়, কারণ অশৌচ পালন করা হয় না, কারণ তার কোনো অভিভাবকই নেই, আপনিও তার অভিভাবক নন, কারণ সে তো আপনারও কথা ভাবেনি, নিজেকে নিজে শেষ করে দিয়েছে, অর্থাৎ আপনি তার কিভাবে অভিভাবক হলেন? অর্থাৎ কোনো ব্যক্তি যদি সুইসাইড করে, সে সমস্ত বন্ধন থেকে ছিন্ন, তার ইহলোক, পরলোক, ভবিষ্যৎ লোক, সব কিছু বন্ধন থেকে সে ছিন্ন, তার কোনো সম্পর্ক নেই, তার ঈশ্বরের কাছেও কোনো সম্পর্ক নেই এবং তার বাবা মা, তার পিতামাতা যিনি ছিলেন, তার ভাই ভাগ্যরা ছিলেন, তা কারুর কাছে তার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ কোনো কাজই হয় না। এই হলো আত্মঘাত। আর যেটা সুইসাইড, এটাই হলো আত্মঘাত। আর যেটা অপঘাত মৃত্যু, সেটাতে আপনারা গিয়ে কাজ করে আসতে পারেন। তবে সবার কাছে আমার করজোরে অনুরোধ, আপনারা কোনোদিন ভুল করে এই কাজ বা এই পথে যাবেন না। নমস্কার, জয় গুরু মহারাজ। গুরু মহারাজ সবাইকে সুমতি দিন, সবার ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি, সবার সুদীর্ঘ নীরব জীবন প্রার্থনা করি। জয় গুরু। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা।